আসসালামু আলাইকুম। দেশীয় সাথে মুরগির মাংস রান্না অনেক বেশি মজার হয়। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ মজাদার স্বাদে একদম দেশীয়ভাবে দেশি মুরগির মাংস রান্নার একটি দারুণ রেসিপি। এইভাবে মুরগির মাংস রান্না করলে আজীবন মুখে লেগে থাকবে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। সেজন্য প্রথমে কড়াইয়ে গরম তেলে অল্প পেঁয়াজ এবং একটা তেজপাতা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এভাবে করে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ। এলাচ দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে করে কিছুটা সময় ভালো করে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিতে হবে জিরা। জিরা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে এখন নামিয়ে নিতে হবে। এটাকে বলা হয় ভাজনা। জিরা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করেই এখন নামিয়ে নিব। মুরগির মাংস রান্না করার সময় এই ভাজনাটা দিলে খেতে ভীষণ মজা লাগে। ভাজনাটা ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন কড়াইয়ে আবার তেল দিয়েছি। তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, ফাটিয়ে নেওয়া এলাচ এবং দারচিনি। এখন এটাকে দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এভাবে করে ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এখানে অল্প একটু জিরা দিয়ে দিচ্ছি। আস্ত জিরা দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে কিছুটা সময় ভালো করে ভেজে নিতে হবে। আজকে কোনো প্রকার বাড়তি মশলা ছাড়া আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি। আর এই পদ্ধতিতেই মুরগির মাংস রান্না করলে সবচাইতে বেশি মজাদার এবং পারফেক্ট হয়। এদিকে একটা বাটিতে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এদিকে আমি জিরাটাকে অল্প কিছুক্ষণ তেলে নিয়ে তারপরে ভালো করে বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে অল্প একটু পানি দিয়ে চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর এভাবে করে নাড়াচাড়া করে ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এদিকে এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন, বেশি কড়া করে ভাজা যাবে না। বেশি কড়া করে ভেজে নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেবেন। এখন সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। এখন একসঙ্গে সেই মশলার পেস্ট দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন একসঙ্গে এভাবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন বেশ খানিকটা সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই আপনারা দেশি মুরগির মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। আর মশলাটা কষানোর উপর কিন্তু এই রান্নার টেস্ট অনেকাংশেই নির্ভরশীল। আজকের ভিডিওটি নতুনরা দেখলেও কিন্তু খুব সহজে দেশি মুরগির মাংসটা রান্না করতে পারবেন। তো এইভাবে করে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনি এই মশলাটা নাড়াচাড়া করেই কিন্তু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবেন। নাড়াচাড়া না করলে কিন্তু এই মশলাটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে কিন্তু তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, অর্থাৎ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দেশি মোরগের মাংস দিয়ে দিব। এখানে আমি টোটাল 2টা দেশি মোরগ রান্না করছি। মাংসগুলো দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে করে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটা মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন এই মোরগের মাংসটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। সেজন্য ঢাকনা দিয়ে রাখবো এবং মাঝে মাঝে ঢাকনা তুলে চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিব। আপনি যত ভালো করে এই মশলাটার সঙ্গে মোরগের মাংসটাকে কষিয়ে নিতে পারবেন, এই রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই বেশি মজার হবে। তো এভাবে করে আমি ভালো করে কিন্তু এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আগে থেকে যে ভাজনাটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন বেটে নিব। এই ভাজনাটা কিন্তু অবশ্যই দিবেন। দেশি মোরগের মাংস রান্নার ক্ষেত্রে ভাজনাটা দিলে খুবই বেশি মজার হয়, আর এই রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা তুলে সেই ভাজনা বাটা আমি এখন দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে এখন কিছুটা সময় নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। এখন ঠিক এভাবে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এই পর্যায়ে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে ভীষণ মজাদার স্বাদের একদম লোভনীয়ভাবে দেশি মোরগের মাংস রান্না। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।